মুসলমানের কবরস্থান, হিন্দুদের শ্মশান। শ্মশান আর কবরস্থানের মধ্যে পার্থক্য কি কিন্তু জানি না নাকি? আরে না, বলে দেব আমি, বলে দেব। এক হিন্দু আমার হাতে মুসলমান হলো। আমি জিজ্ঞাসা করলাম, মুসলমান হওয়ার পিছনে তোমার কারণ কি? বলে কবরস্থান। একটাই কারণ, কবরস্থান। একটা মুসলমান মারা গেলে যে সম্মানের সাথে তাকে দোয়া করে, দরুদ পড়ে, কত আপন জনেরা চোখের পানি ফেলে ফেলে কবরের মধ্যে যেভাবে দাফন করে, এইটা দেখার পরেই আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার নিয়ত করেছি। এই হিন্দু ছেলেটা বলল, আমার বাবা মারার পরে তাকে যেইভাবে আমরা আগুন দিয়ে পুড়ে ছাই করে দিলাম, আরে আমরা সেই কবরস্থানকে সামনে নিয়ে আলোচনা শুনবো। জোরে কোন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন, আমরা দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যে, দুনিয়াতে কিন্তু আমরা থাকার জন্য আসিনি। থাকার জন্য এসেছি না। প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা কাল আছে। আমার আঙ্গুলের দিকে তাকান। একটা হলো অতীত কাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎ কাল। আমাদের অতীত কাল হলো আমরা রুহের জগতে ছিলাম, আমাদের বর্তমান কাল হলো আমরা দুনিয়াতে আছি, আমাদের ভবিষ্যৎ হলো আমরা কবরে যাচ্ছি। যাব না, যাচ্ছি। যাব তো এটা অন্য অর্থে ব্যবহার হয়। প্রতিটা ধাপে ধাপে আমাদের জীবনের হায়াতকে অতিক্রম করে আমরা অন্ধকার কবরের দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতের বাগান গোরস্থানে আল্লাহ আমাদেরকে দাফনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দুইটা কবরস্থান নিজে তৈরি করছেন। একটা কবরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া, আর একটা কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আপনারা বলেন তো, কবরস্থানের সাথে জান্নাত শব্দ রাসূল কেন লাগালেন? কেন? জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি। আপনাদের গোরস্থানের নাম কি? রহমানিয়া। মাশাআল্লাহ। রহমানিয়া কি কোনো মানুষের নাম নাকি? আল্লাহ রহমান। মাশাআল্লাহ, সুন্দর নাম, রহমানিয়া কবরস্থান। তো আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করবেন যে আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশেষ করে বিশেষ দয়ায় বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতেরা, তোমরা যত বড়ই পাপী হও না কেন, তোমরা যদি ঈমানের সাথে কবরে আসতে পারো, ঈমানের সাথে যত পাপ করো অসুবিধা নেই, খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে জান্নাতে প্রবেশ না করান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এত বড় সাহসী কথা কে বলতে পারে? আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে দেখবেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। পড়েন না? এই ছেলেরা পড়ো না তোমরা? তাহলে মাথা ঝোঁকায়। আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? আয়াতুল কুরসি যে একটা আয়াত, এ জানি না। আমাকে আয়াতুল কুরসি কোন দোয়া? আয়াতুল কুরসি দোয়া না আয়াত? জোরে বলেন। প্রত্যেকটা যুবকদের বলতেছি, আয়াতুল কুরসিকে তোমরা অতি সত্বর মুখস্থ করবা, এরপরে এর বাংলা অর্থ তোমরা শিক্ষা করবা। এখানে বলা হচ্ছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ যখন জব্বার কাহার নাম ধারণ করে বিচার শুরু করবেন,
ওই সময় আল্লাহর সামনে দাঁড়ানোর মতন শক্তি কারো হবে না, সাহস কারো থাকবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি করে কাঁদবে, আর আমাদের বিশ্ব নবী আমাদের জন্যে, সুবহানাল্লাহ বলেন, নিজের জন্যে না, আমাদের জন্যে আল্লাহর সামনে উকিল হয়ে দাঁড়িয়ে যাবেন। আমাদের ব্যাপারে আল্লাহর সামনে আমাদের নবী ওকালতি করে, বারিশতারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আসেন, আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআন সম্পর্কে নিজের যে আল্লাহ বিবেকের আদালত দিয়েছে, সে আদালতের সাথে একটু চিন্তা করে বলেন তো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বললেন না, কারো কারো মনে হচ্ছে আছে, মনে হয় নাকি? মাশাআল্লাহ। এই কোরআনে কোনো ধোঁকা, এ কোরআনে কোনো গোজামিল? মাশাআল্লাহ, তিনবার নাই গোছেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ? সবাই বলেন না কেন? সংবিধানের মধ্যে ধোঁকা, সংবিধানের মধ্যে গোজামিল। তাহলে যে সংবিধান দিয়ে দেশ চলে তার মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। আর আমরা যে কোরআনের ওয়াজ শুনি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাফসীর শোনার আগে আপনারা কি কোরআন শরীফ শুধু ওয়াজ শুনবেন? খালি শুনবেন? আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআনকে গ্রহণ করার জন্য। আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু গ্রহণ করেনি। নবী যখন চুপি চুপি কোরআন, ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর বসারও জায়গা হয়নি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে, পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেনি, তা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? কি কন? কোরআন খালি শুনবেন, এ কোরআনটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে অসুবিধা আমার কাছে আয়, জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যখন কাছে আইছে, কানে কানে বলতেছে, তোর আমার ভুয়া নেতৃত্ব থাকবে না। আমরা জনগণের সামনে যে বাটপারি করতেছি, এই কোরআন গ্রহণ করলে এই বাটপারি ধরা পড়বে। আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করে, তাহলে আবু জেহেলের মতন মানুষের নেতৃত্ব এই জমিনে চলবে না। ধরে কোন কথা ভেতরে, তা আমরা তো খালি শুনতেছি। হায় হায় রে, আপনারা আবু জেহেল হবেন না আবু বক্কর হবেন? আবু বক্কর খালি শুনছে নাকি? গ্রহণ করেছে। আর আবু জেহেল খালি শুনেছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ শ্রোতারাই আবু জেহেলের ভূমিকা পালন করে। এখানে এমন অনেক শ্রোতা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশাই পড়েনি। এরকম থাকতে পারে না ভাইয়া? হায় হায়, গোরস্থানের মাহফিল আইছে, মরে যাবি দুদিন পরে, অথচ মাগরিব এশার নামাজ পড়েনি। ও আজ শোনার পরে ফজরও পড়বি না। হ্যাঁ, কি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটাকে আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। আয়াতটা আরেকবার শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগে শাব্দিক অর্থ শোনেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, কাদেরকে? ইয়া আইয়ুহান নাস কিন্তু না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই তো ইমানদার। সবার ইমান আছে না নাই? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি?
আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বলবে না, ওটা কলিজার মধ্যে সেট করবে। শুধু কলিজার মধ্যে সেট করবে না, কলেমা অনুযায়ী সে আমলও করবে। এখন কলেমার আমল কি? কলেমা কার? কোরআন কার? মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কেবলমাত্র কার? আরো জোরে কোন? আচ্ছা, আল্লাহর ভয় মানুষ কখন করে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাওলানা তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির সুতার ধুলাই
দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শোনেন, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, যে কলেমার জিকির করতেছেন, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক, এই কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এটা সেই কলেমা যেই কলামকে বলা হয় আফজালুজ জিকির। সমস্ত জিকিরের ভিতরে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যে অলসতা না করে সবাই একটু জবান খুলে লা ইলাহা। আপনি কি পাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেচুয়ান রহমানিয়া কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকে যিনাকে মাহফিলের সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মাসুদুল কবির মাসুদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাতিয়া, পাবনা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনাইলেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আপনার মনে হয় বেজার নাকি? আমি যখন বললাম কবুল করেছেন, এইটা শোনার পরে খুশি হলে আপনাদের জবান দিয়ে কিছু বের হতো, কিছুই তো খোলেন না। আরে কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, কখনোই মনে করবেন না। বিশ্বাস করা লাগবে আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আইছেন। এটা দুনিয়ার তুইয়া মুইয়া কোনো জায়গা না। যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ এই জায়গা হলো বেহেশতের বাগান। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? আরো জোরে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে আপনাদের এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি দান করে। একটা হলো শারীরিক সুস্থতা, আর একটা হলো মানসিক প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিককে। এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা বলেন তো।